যদি এই নাম্বার পেতে হয় তাহলে আমাদের বাচ্চাদের টিক দিতে হবে বানর থেকে। এই টিক দেওয়ার সাথে সাথে আর ঈমান থাকবে। ও পুলিশ, ও শিক্ষামন্ত্রী, ও রাজনীতিবিদরা, ও এমপিরা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বসে কি করছেন আপনারা? একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 100 স্টুডেন্ট থাকে তার মধ্যে 95 জন আমার মুসলিম সন্তান। এদেরকে কাফের বানানোর জন্য এই কাজ করা হয়েছে। আমি তো মনে করি জীবন বাঁচানোর চেয়ে ঈমান বাঁচানো বেশি ফরজ। পুরো 10 বছর আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দেব না। এই বই পরিবর্তন করতে হবে। এই বইয়ের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার করতে হবে, তারপরে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এই বই পড়ার সুযোগ দেব। এই বই না, অন্য বই বানিয়ে দিতে হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে তৈরি করেছি মিন তুরাবিন, মাটি থেকে। কি থেকে? তাহলে বোঝা যায় আদম তৈরি হয়েছেন মাটি থেকে। আর আদম আলাইহিস সালামের অবয়ব যেরকম, মানুষের অবয়ব সেরকম। আর আদম তৈরির আগে আল্লাহ মাশওয়ারা করেছেন, কথা বলেছেন কাদের সাথে? রাইট। আপনি এই ডারউইন তথ্যটাকে পুরো ভাইলোট করার জন্য আমি আপনাদেরকে কথাগুলো দিচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জ্ঞান শিখিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আদমকে কি করিয়েছে? সাজদা করিয়েছে। তারপর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাওয়া আদম স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর নিষিদ্ধ ফল খাইল, ঠিক না? এরপর আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিলেন কোথায়? দুনিয়া। আপনি দেখেন ইতিহাস কোত্থেকে আসে। পাঠালেন দুনিয়ায়। দুনিয়ায় আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার সিংহলে, যেখানে বলাই আছে হিল অফ আদম, আদম পাহাড়। সেই আদম পাহাড়ের সুউচ্চ পাহাড়ে আদম আলাইহিস সালাম যেখানে এসেছিলেন, সেখানে আদম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা এখনো আছে। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নামিয়ে দিলেন কোথায়? জেদ্দায়। জেদ্দায় আদম হাওয়া আলাইহিস সালামের কবর এখনো আছে। সুবহানাল্লাহ করেন। হাওয়ার কবর কোথায়? জেদ্দায়। আর আদম নেমেছে সেই পাহাড় কোথায়? সিংহলে, শ্রীলঙ্কায়। তো এই দুইজন, আবার দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহর হুকুম দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় জড়ো করিয়ে দিলেন। যেই জায়গাটা, সেটা কোথায় বলেন তো দেখি? আরাফা। সেই আরাফা এখনো আছে না? নাই। এই দুইজনকে আরাফাতের ময়দান, আরাফা মানে পরস্পরের চেনা, দুইজন আর পরিচিত করে দিলেন সেই আরাফায়। সৃষ্টির শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী আরাফাতের ময়দানে কান্না করে নাই। সব নবীকে আল্লাহ আরাফাতে হাজিরা দিয়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এবার আরাফাতের ময়দান থেকে হাওয়া আদম আলাইহিস সালাম রাতের বেলায় 9 জিলহজের পরে 10 জিলহজ চলে গেলেন মুজদালিফায়। জানেন কি না? সেই মুজদালিফায় হাজী সাহেবানরা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে কোথায় তুমি শয়তান পাইলা? কোথায় পাইলা তুমি? বানর থেকে মানুষ তৈরি হইছে। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া তোমাদের বাপ ডারউইন পাগল হয়েছিল, সেই পাগলের সন্তানরাই কেবল বলতে পারে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? তা আমাদের সন্তানদেরকে কেন পড়তে দাও? করোনার কারণে জীবন নষ্ট হবে সেই আশঙ্কায় 2টা বছর পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে যাওয়া বন্ধ ছিল সরকারের নির্দেশনায়, ঠিক কিনা বলেন? যখন করোনা চলে গেল, তারপর তো ঈমান বিধ্বংসী করোনা ছাড়ছে। এই বইয়ের মধ্যে যা লেখা আছে, বই পড়া তো দূরের কথা, এই বই দিয়ে মুসলমানদের টিস্যু পেপার পায়খানা পরিষ্কার করা ব্যবহার করা যায় না। কি ছাপিয়েছো তোমরা? 2 বছর আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই নাই, মারা যায় তো। প্রয়োজনে আরো 10 বছর আমার বাচ্চা আমার কোলে রেখে, ঘরে রেখে আমি ঈমানের শিক্ষা দেব।
কিন্তু ডারউইনের থিওরি পড়ানোর জন্য, ডারউইনের থিওরি শেষ পর্যন্ত আসবে, এভাবে পরীক্ষা আসবে, মানুষ তৈরি হয়েছে, যেহেতু এর প্রবন্ধ আছে, ছবি আছে, লিখবে যে বলো দেখি মানুষ তৈরি হয়েছে কি থেকে, নিচে অপশন থাকবে গরু থেকে, শিম্পাঞ্জি থেকে, বানর থেকে, কিংবা ছাগল থেকে, অথবা উটের পেট থেকে। যদি এই নাম্বার পেতে হয় তাহলে আমাদের বাচ্চাদের টিক দিতে হবে বানর থেকে। এই টিক দেওয়ার সাথে সাথে আর ঈমান থাকবে। ও পুলিশ, ও শিক্ষামন্ত্রী, ও রাজনীতিবিদরা, ও এমপিরা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বসে কি করছেন আপনারা? একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 100 স্টুডেন্ট থাকে, তার মধ্যে 95 জন আমার মুসলিম সন্তান। এদেরকে কাফের বানানোর জন্য এই কাজ করা হয়েছে। আমি তো মনে করি জীবন বাঁচানোর চেয়ে ঈমান বাঁচানো বেশি ফরজ। পুরো 10 বছর আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দেব না। এই বই পরিবর্তন করতে হবে। এই বইয়ের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার করতে হবে, তারপরে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এই বই পড়ার সুযোগ দেব। এই বই না, অন্য বই বানিয়ে দিতে হবে।